আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বরাবরের মতো আজকেও আমি যে ব্লুটুথ ডিভাইসটা নিয়ে আসলাম, যে ব্লুটুথে রিমোট থাকবে, এফএম চলবে, পেন ড্রাইভ চলবে, মেমোরি কার্ড চলবে, সেই টাইপেরই একটা ব্লুটুথ, যার সাথে এই ডিভাইসটার সাথে এটা হচ্ছে মেইন ডিভাইস। এটা মেইন ডিভাইস। আর হচ্ছে মেইন ডিভাইসের সাথে হচ্ছে এটা পাওয়ার কেবল, এই যে লালটা পাওয়ারের। আর এটা হচ্ছে অডিও আউটপুট। এরপরে হচ্ছে এটা রিমোট আপনারা এটার সাথে রিমোটটা পেয়ে যাবেন। রিমোটটা বিভিন্ন সময় বিভিন্ন কালার আসে। এটা আসলে আপনারা যে কালারটাই পান না কেন কাজ করবে। এটা ব্যাটারি রান করতে হলে এটা তুলে ফেলতে হবে। আর এখানে এগুলো তুলে এই ব্যাটারিটাকে রান করতে হবে। যা হোক, এটা রিমোটের এখন অ্যাক্টিভিটিস প্রয়োজন নেই। রিমোটগুলো কোনো ট্রাবল থাকে না। এটা থাকলো এটা হচ্ছে এখন আমার এইখানে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা সবাই জানেন। এই ডিভাইসটা সাধারণত 5 ভোল্টে কাজ করে। 3 ভোল্ট থেকে এই ডিভাইসগুলো কাজ করে। সো আমি আপনাদের এখন এটা দেখাবো এটা কিভাবে কাজ করে। এখানে আমার কাছে একটা 3 ভোল্টের ছোট ব্যাটারি আছে। এই ব্যাটারিটা দিয়ে আমি এটা রান করব। আপনারা দেখতে থাকেন, আমি এটা সংযোগ করতেছি। এ হচ্ছে আমার লাইন দেওয়া হইল। এটার একটা বিশেষ সুবিধা হচ্ছে, আপনি এটা যে মোডে রাখবেন সেই মোড থেকে এটা পরবর্তীতে এটা আবার রান করবে। যেমন ধরেন, এখন আমি পাওয়ার যদি ফেল করাই, অর্থাৎ বিদ্যুৎ যদি চলে যায়, তাহলে আবার বিদ্যুৎ আসলো, এটা সেই ব্লুটুথ মোডেই চলে আসবে অটোমেটিকলি। এই যে ব্লুটুথ মোডে আসছে। তো এটা একটা বিষয়, এটা 4 ভোল্ট বা 5 ভোল্ট ব্যাটারিতে চলে। কিন্তু আমি এখন আজকে আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি, আমার এই ডিভাইসটা 12 ভোল্টে কাজ করে। আমি 12 ভোল্ট এটা কাজ করার যে পয়েন্টটা, সেই পয়েন্ট আমি আপনাদের একটু দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে 12 ভোল্টের নেগেটিভ, এটা হচ্ছে 12 ভোল্টের পজিটিভ। আমি এখন সোল্ডারিং করে এখানে 12 ভোল্ট লাইন যোগ করে দিয়ে এটা চালু করে আপনাদের দেখাবো আমাদের এটা 12 ভোল্টে কাজ করে। তার জন্য আমার কাছে একটা 12 ভোল্টের ব্যাটারি আছে। এই যে দেখেন, এই যে 12 ভোল্ট, এই ব্যাটারিটা আমি এখন এটার সাথে সংযোজন করব। আমার ক্লিপ দিয়ে সংযোজন করা হয়ে গেল। এই হচ্ছে আমার ক্লিপ পজিটিভ, আর হচ্ছে ক্লিপ নেগেটিভ। এখন আমি ব্যাটারিটার দুটা পজিটিভ নেগেটিভ টার্মিনাল এখানে এখানে আমি পজিটিভ নেগেটিভ, এটা আমার বা পজিটিভ, আপনারা দেখে থাকেন। আমাকে পজিটিভের সাথে পজিটিভটাই দিতে হবে, নেগেটিভের সাথে নেগেটিভ। সো আমি এখন এটা পজিটিভের সাথে এটা আমাকে সোল্ডারিং করে নিতে হবে। আমি সোল্ডারিং করে নিলাম। তো এখন আমি নেগেটিভটা সোল্ডারিং করে নিচ্ছি। এখন আমার নেগেটিভ সোল্ডারিং করা হয়ে গেল। এখন আমি এটাকে ব্যাটারির নেগেটিভের সাথে দিব জাস্ট, তাহলে আমার এটা রান করবে স্বাভাবিক নিয়মে। এটার নেগেটিভটা খোলা আছে, আমি এখন এটা নেগেটিভ দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা 12 ভোল্টে অন হয়ে গেল। তো 12 ভোল্টে অন করতে গেলে আপনাদের এই লাইনটা ইউজ করতে হবে, এটা আপনারা মাথায় রাখবেন। তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার থাকবেন। এখানে 12 ভোল্টের লাইনের সাথে অবশ্যই 12 ভোল্ট দিতে হবে, তা না হইলে এটা হবে না। সো এখন আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা ক্লিয়ারলি 12 ভোল্টে চলবে। পাশাপাশি এখানে পেন ড্রাইভ, মেমোরি কার্ড, এটাতে পেন ড্রাইভ, এভাবে এটা ইউজ করতে পারবেন। আর এটা তো প্রি অ্যাম্পলিফায়ার, এটা সরাসরি কোনো অ্যাম্পলিফায়ার না। আপনারা এটা ডাইরেক্ট 12 ভোল্ট ইউজ করতে পারবেন, যে কারণে এটা আপনারা যে কোনো ব্যাটারি দিয়ে বা কোনো কিছু দিয়ে এটা রান করাইতে পারবেন।
এই ছিল আমার আজকের ভিডিওটা।